শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমি তো এখন আমার মায়ের বাড়ি আছি। তো সকালে উঠেই দেখি আমার মা রান্না চাপিয়ে দিয়েছে উনানে। আর সকাল সকাল না মাটির উনানে রান্না করার মজাই আলাদা। আর পুরো গ্রামের ও পরিবেশ তো বেশ ভালো লাগে রান্না করতে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে গ্রামের মাটির এই উনানে রান্না করতে। তো দেখো ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা ফুটিয়ে বসিয়ে রেখে দিয়েছে, এখন পুরোপুরি হয়নি। আর সঙ্গে রান্না হচ্ছে ওল আলু মাছ, আর এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করছে। তো দেখো ও ও সবজিটা কষানো হয়ে গিয়েছে, ওলের সবজিটা এখন ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে উচ্ছেটা চচ্চড়ি বসানো হয়ে গিয়েছে। তো দেখো কি সুন্দর জ্বলছে উনানটা, বেশ রান্না করতে ভালো লাগে। চারিদিকে বেশ কি সুন্দর আলো আসছে, তো প্রচুর পরিমাণে ভালো লাগে এই উনানে। তো দুটো উনানেই রান্না করে দেখো, রান্না করলে না বেশ সুবিধা হয়, যেই সেই হচ্ছে মানে হয়ে যায় রান্নাটা। তো দেখো এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে মরিচ বাটা, এগুলো দিয়েই উচ্ছেটা কষিয়ে নিয়েছে। তো দেখো উনানটা বেশ জ্বলছে। তারপর হচ্ছে সেই রান্নার পরের ভিডিও, দেখো ভাত, এখানে উচ্ছে আলু চচ্চড়ি, আর হচ্ছে ওল আলু মাছ রান্না করেছে। তো এখানে তো এসে তেমন আমার একটা কাজ করতে হয় না, আর আমার মা কাজ করতেও দেয় না, যেহেতু আমার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। তো সেই জন্য বলে তো বাড়ি কাজ করিস, তো এখানে কাজ করতে হবে না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই আমার বিছানাটা, আমি আর আমার মাম্মাম এখানে ঘুমাই। তো আমার হাজব্যান্ড যেহেতু এখন বাড়ি আছে, তো সেহেতু না মানে আমাদের এপাড়ার ওপাড়া বাড়ি কোনো সমস্যা হয় না। তো হচ্ছে সেহেতু এখন এই আমি আর আমার মামামের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর দেখো জানালাটাও বেশ খুলে দিয়েছি। তো এই জানালার পিছনে না প্রচুর পরিমাণে সবুজ গাছপালা আছে, মানে বিশেষ করে ধানের ক্ষেত আছে। তো এই জানালা খুলে বসে থাকলে না প্রচুর ভালো লাগে, পুরো গ্রাম্য গ্রাম্য মানে অনুভূতি হয়, বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বালিশ টালিশগুলো কাঁথা টাথা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল না বিছানা ঝাড় দেওয়া থাকলে বেশ ভালো দেখায়, কি সুন্দর টান টান থাকে। তো তারপরে হচ্ছে দেখো আমার মা রান্না করে সব বয়ে নিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে যে উনানটা বেশ গরম আছে, তো এই নারকেল কাঠগুলো না একটু গরম গরম হলে না বেশ জ্বলে, নইলে না ভিজে হলে একদম জ্বলতে চায় না। বেশ শুকনো কাঠ, কিন্তু একটু এই উনানের উপরে সাজিয়ে দিলে না বেশ জ্বলে। তো আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে, তো এই উনানের উপরে সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় আছে। তো আমার আব্বুর আছে, আমার ভাইয়ের আছে, সঙ্গে আমার হচ্ছে মামামের জামা কাপড় তো কোনোদিনই বাদ যায় না, প্রতিদিনই কাচাকুচি করতে হয়, যেহেতু ছোট বাচ্চা। আর ছোট বাচ্চা জামা কাপড় দেখবে প্রচুর কাচতে হয়, মানে আমি সবসময় কাচি, তো অত কাচতে হয় না, মানে মানে প্রতিদিনই আর কি সার্ফ পানিতে ধুতেই হবে। তো দেখো বন্ধুরা, এখন আমার মামামা দেখেছো কতগুলো প্যান্ট, এই প্যান্টগুলো না আমার ভাই যেহেতু কাজ করে, তো সেহেতু না ও বানিয়ে দিয়েছে। তো বেশ মানে ভালো প্যান্ট আমার মামামের। তো এই কদিন মানে বিশেষ করে শীতকালে মানে পুরোই চলে যাবে, প্রচুর প্যান্ট, 7টা প্যান্ট দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই প্যান্টগুলো, ছোটো প্যান্টগুলো হচ্ছে আমার মামামের প্যান্ট ট্যান্টগুলো, ক্যাথাগুলো ভালোভাবে সার্ফ পানিতে ভিজিয়ে ভিজিয়ে এখন মানে করে নিচ্ছি, ওই ধামাই দিয়ে নিচ্ছি, ধুয়ে নেব। আর আমার আব্বুর আর আমার ভাইয়ের হচ্ছে জামা কাপড়গুলো ওই বালতিতে ভিজে দিয়েছি, যেহেতু ওরা বাইরে কাজ করে, স্বাভাবিক একটু ময়লা হতে পারে। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো আমি সবসময় আলাদা রাখার চেষ্টা করি, যেহেতু ছোট বাচ্চা। আর একটু পরিষ্কার পরিপাটি করে রাখলে কি জানো তো, রোগ ব্যাধি অনেক দূরে থাকে। তো ছোট বাচ্চার না যে কোনো দেখবে আগেই রোগের সমস্যা হয়ে যায়, তো সেহেতু একটু দূরে রাখাই ভালো যে কোনো জিনিস। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই এখানে তো আর কল টানতে হয় না, মোটরের পানি, তো কোনো অসুবিধাই হয় না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বারবার এই ধামাই পানি নিয়ে নিয়ে ধুয়ে নেব। তো ধুয়ে নিতে না বেশ ভালো লাগে এখানে। আর এখানে দেখো বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে, কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমাদের এই কলপাটটা না এখানেও সান বাঁধানো হয়নি। তো এটা কি জানো তো, একটু অল্প লেয়ারের কল, তো সেহেতু এখন মানে সান বাঁধানো হয়নি, একটু বেশি লেয়ারের কল বসিয়ে তারপরে সান বাঁধাবে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে জামা কাপড়গুলো ওই 3-4 বার হচ্ছে ধামাই করে পানি নিয়ে ধুয়ে ধুয়ে এখন হচ্ছে ধোয়াই শুরু করে দিয়েছি ভালো পানিতে। তো এরকম না বসে বসে সকাল সকাল আমার কাজ করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে।
তো হচ্ছে এখানে তো মানে আমার মা কাজ করতে দেয় না, তবুও মনে হয় কাজ করি, যেহেতু বাড়িতেও কাজ করি আর কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছে। যে কোনো গোছানো পরিপাটি আমার মায়ের, তো গোছানো পরিপাটি সংসারে কাজ করতে প্রচুর ভালো লাগে। আর আমার মা সবসময় গুছিয়েই পরিপাটি করেই রাখে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা হচ্ছে আমার চ্যানেলে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, তো এখন এই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিতে। তো দেখো বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, আকাশ, গাছপালা প্রচুর সুন্দর দেখাচ্ছে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে এখানে হচ্ছে জামা কাপড় মেলে দিতে। আর আমার মাম্মামকেও সঙ্গে এনেছি। তো আমার মাম্মাম না বেশ দুষ্টু করছিল, তো সেই জন্য ওকে সঙ্গে নিয়ে এসেছি। তো আমার মা বকছিল যে লক্ষ্য রাখতে ছাদে, যেহেতু চারিদিকে কারে মানে ঘেরা নেই ইট দিয়ে। তো দেখো হচ্ছে গ্রামে দেখেছো নারকেল গাছ, টিনের চাল, তারপর হচ্ছে টালির চাল। তো তারপরে দেখো এখন এই ভাত খেতে চলে এসেছি। তো একটু তরকারি নিয়ে ভাত খেতে চলে এসেছি। তো আমার ভাই বাজারে গিয়েছিল, গিয়ে দেখো 2 রকমের মাছ এনেছে, লোটে মাছ এনেছে, সঙ্গে তেলাপিয়া মাছ এনেছে। তো মাছগুলো কেটে ধুয়ে বাছা হয়ে গিয়েছে। আমার আব্বু বাজারে গিয়েছিল, বেশ কিছু ফল এনেছিল, তো পেয়ারা, শসা, কলা, আপেল। ধন্যবাদ সকলকে, টাটা।